এই ধরনের ভিডিওগুলো নাকি বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছেন এই ধরনের ভিডিওগুলো। তো যদি শিখতে চান কিভাবে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমরা ওপেন করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব। উপরে 3 ডটে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেব, যে ব্যাকগ্রাউন্ড ফটোটি আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। তো আমি এখানে এই ফটোটি ব্যবহার করতে যাচ্ছি কারণ অলরেডি এই ফটোটি ব্লার করাই আছে। তো আমরা এখান থেকে 1:1 রেশিওটি সিলেক্ট করে এভাবে অ্যাড করে নেব। তারপর মিডল অপশনে ক্লিক করে একটা শেপ নেব। বক্স শেপ নেওয়ার পর এভাবে বক্সটিকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। ওকে রাইট। তারপর এই সাইডে চলে আসবো। আপনারা চাইলে স্টক ব্যবহার করতে পারেন। এখানে শ্যাডো আপনারা অবশ্যই এনেবল করে দিবেন। ইন শ্যাডো আউট শ্যাডো দুইটাই এনেবল করে দিবেন। তারপর রাইট। আচ্ছা আমরা এখানে স্টকটা ব্যবহার করছি। ওকে নেক্সট আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখানে আমরা যে 2 লাইন স্ট্যাটাস লিখতে চাই সেটা আমরা এখানে লিখে দেব। তার আগে অবশ্যই কালারটি ব্ল্যাক করে নেব। তো আমি এখানে জাস্ট একটা লিখে পেস্ট করে দিচ্ছি। তো আমি এতটুকু রাখবো আলাদা একটা লাইন, এতটুকু আলাদা। দেখুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। এটা থাকবে আমাদের উপরের লাইন। আর আমরা এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করব। এখানে আপনারা এই ভার্সনটি ব্যবহার করলে ডিফল্ট এই ফন্টগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইজিলি এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট চুজ করে নিচ্ছি। তো আমি এখানে এই ফন্টটি ব্যবহার করছি। তারপর নতুন একটা টেক্সট নেব। এখানে ডাবল ক্লিক করে ডিলিট করে যেটা কাট করে রেখেছিলাম এখানে পেস্ট করে ওকে করে দেব। তারপর আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম। দেন আবারও চলে আসবো ফন্ট অপশনে। এখান থেকে আলাদা একটা ফন্ট আমরা নিয়ে নিচ্ছি। এরপর রাইট। আমরা উপরের টেক্সটটিকে আর একটু বড় করে দিই। ওকে মোটামুটি ঠিকঠাকই লাগছে। তো আপনারা চাইলে কিন্তু ইমোজি ব্যবহার করতে পারেন। টেক্সটগুলোর সঙ্গে ইমোজি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আরো ফুটবে। তো আমি কিছু ইমোজি এখানে অ্যাড করে নিলাম। তারপর আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের পিএনজি লোগো অ্যাড করতে পারেন। তো আমি একটি পিএনজি লোগো অ্যাড করে নিচ্ছি। লোগোটি অ্যাড করার পর যেহেতু ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট, তো আমরা লোগোর কালারটি চেঞ্জ করে দেব, ব্ল্যাক করে দিলাম। দেন এটাকে ছোট করে আমরা যে কোনো কর্নারে এভাবে সেট করে দিতে পারি। এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে আল্ট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। অলরাইট আমাদের ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। এবার আমরা ওপেন করব এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে প্লাসের ওখানে ক্লিক করবেন, অথবা আপনারা যদি এই প্রজেক্টের এক্সএমএল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ক্লিক করে এটার এক্সএমএল ফাইল ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের এক্সএমএল ফাইলটাই প্রজেক্টে দিব। তো আপনারা অবশ্যই এক্সএমএল ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের প্রজেক্টে চলে আসবেন। প্রজেক্টে আসার পর এরকম আপনারা প্রজেক্টটা দেখতে পারবেন, যেটা আপনারা এক্সএমএল অ্যাড করবেন। এখান থেকে এক্সএমএলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম অনেকগুলো লেয়ার চলে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপর এই আইকনে ক্লিক করে এখন আপনি যে ফটোটি ডিজাইন করলেন বা এডিট করলেন সেই ফটোটিকে এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপর একটু ব্যাক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তবে আপনাদের এখানে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে না, আপনাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে হবে। বাকি সবগুলো ইফেক্টই থাকবে। তবে আমরা ফটোটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ওকে তো দেখুন। তো এরপর আপনারা ভিডিওটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।